দেখুন, যুবশক্তি আর এমপ্লয়মেন্ট ব্যাংক এই দুটো কিন্তু জিনিস এক নয়। এটা কিন্তু আমি আগেও ভিডিওতে বলেছি, আর এখনো আমি আপনাকে প্রমাণ দেখিয়ে বলে দিচ্ছি। ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি একটা জিনিস, চলে আসুন আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনার সাথে। অনেকেই আপনারা জানেন, ঠিক আছে, এই পোর্টালটা এমপ্লয়মেন্ট ব্যাংক। ঠিক আছে, এমপ্লয়মেন্ট ব্যাংক, এখানে চেঞ্জ বলতে গেলে কিছু চেঞ্জ হয়নি সেরকম, আমাদের শুধু মুখ্যমন্ত্রীর ছবি চেঞ্জ হয়েছে। বাকি যেমন পোর্টাল সেরকমই আছে, ঠিক আছে, সেম আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। এটা আগে ভালো করে বোঝেন, এটা হচ্ছে যুবশ্রী। ঠিক আছে, যুবশ্রী হচ্ছে কি, যুবশ্রী যাদের মানে যারা ধরুন একটা আগের অনেক, এটা অনেক পুরনো, এটা আমার বাবার মানে আমল থেকে আমি শুনে আসছি, প্রায় অনেক পুরনো। এটা একটা প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কি করা হতো, যে মাধ্যমে কি করা হতো, এই প্রকল্পের মাধ্যমে করা হতো যে যারা বেকার যুবক যুবতী থাকতো তাদের একটা ডেটা এখানে সংগ্রহ করা হতো। ঠিক আছে, এই যে যুবশ্রী, এই যে জব শিকারে গিয়ে পরে না, আমরা এখানে নিউ এনরোলমেন্ট করতাম। নিউ এনরোলমেন্টের সমস্ত কিছু ডকুমেন্ট এখানে আমাদের নেওয়া হতো, সমস্ত কিছু ডেটা, মানে একটা বায়োডেটা, পুরো কমপ্লিট একটা বায়োডেটা নেওয়া হতো, যেটা জবের ক্ষেত্রে কোনো কিছু জব ভ্যাকেন্সি বেরোলে সেটা আমাদের কাজে লাগতো। দেখুন, হাইট, ওয়েট, সব কিছু। ঠিক আছে, এটা নেওয়া হতো। তার কারণ কি, এটা নিলে আমরা আমরা পরবর্তীকালে যে কোনো কর্মসংস্থান যদি বেরোবে, তাহলে সেইভাবে আমরা সেই রকম ভাবে আমরা কাজ করতে পারতাম, মানে আমাদের কাছে একটা ডেটা থাকতো সরকারের কাছে। ঠিক আছে, যেমন দেখুন এখানে যে দিয়েছে, এই যে ভিউ অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে এখানে দেখুন, বিএ একাডেমি আর্জেন্ট রিক্রুটমেন্ট ফর ডোর মাল্টিপল পজিশন, এই যে বেরিয়েছে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, ক্লাস 10 ম্যাট্রিক পাস। ঠিক আছে, 26/7 এটা বেরিয়েছে, 26/27 লাস্ট ডেটের অপশন আছে। এখানে আমি ক্লিক করলাম, এখানে সমস্ত পুরো নোটিফিকেশনটা খুলে গেল, এই যে একটা নোটিফিকেশন। ঠিক আছে, অভিজ্ঞ অনভিজ্ঞ কর্মী চাই কলকাতা সহ সমগ্র ভারতে। ঠিক আছে, এটা একটা প্রাইভেট কোম্পানি, একটা নিজস্ব একটা বিয়ে করার জন্য দিয়েছে। ঠিক আছে, এবারে এগুলো দেখুন, জেপটো, ব্লিঙ্কিট, এগুলো হচ্ছে কিন্তু মানে বলতে গেলে এগুলো সব প্রাইভেট কাজ। তো প্রাইভেট কাজের জন্য একটা ডেটা কিন্তু এরাও এখান থেকে নিয়ে রাখতো। ঠিক আছে, প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক, আন্ডারটেকিং গভর্নমেন্ট হোক, তার জন্য কিন্তু যুব এমপ্লয়মেন্ট ব্যাংক ছিল, নাকি যুবশক্তি আর এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনারা আলাদা করে দিচ্ছেন সেটার জন্য। হ্যাঁ, আর এখান থেকে কিছু ভাতাও দেওয়া হতো, বেকার যুবক যুবতীদের কিছু ভাতাও দেওয়া হতো, কেউ 1500, কেউ 2000, কেউ 1000, এরকম একটা কিছু অ্যামাউন্ট ছিল, পাওয়া যেত। তো অর্থাৎ এই দুটো কিন্তু আলাদা টোটালি। আপনারা যদি চান যে এমপ্লয়মেন্ট ব্যাংক করিয়ে রাখতে, এটা করিয়ে রাখতে পারেন, এটা অনেক সময় কাজে লাগে, না রাখারও কাজে লাগে, এটা করিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এটা তো এখন কিন্তু নতুন টাকা পাওয়া যাচ্ছে বা যাচ্ছে না বলে কিন্তু অনেকেই কোশ্চেন করছেন, তো এটা এখন কিন্তু নতুন টাকা পাওয়া খুবই মুশকিল। এখন এটা আগের মতন আর সেরকম হচ্ছে না। তবে অবশ্যই আপনারা করিয়ে রাখতে পারেন, এটা নিয়েও ভিডিও যদি চান তাহলে নিশ্চয়ই বানাবো। তাহলে যুবশক্তি আর এমপ্লয়মেন্ট ব্যাংক কিন্তু এক নয়, এটা প্রমাণ পেয়ে গেলেন। এটা যুবশক্তি হচ্ছে একটা প্রকল্প, যে প্রকল্প মাধ্যমে আমরা আমাদেরকে ফিনান্সিয়াল একটা হেল্প করা হয়, অ্যাসিস্ট্যান্ট করা হয়। আর এমপ্লয়মেন্ট ব্যাংক হচ্ছে টোটালি আলাদা জিনিস, ফিনান্সিয়াল হেল্পের সাথে সাথে আমাদের ডেটা রেখে আমাদেরকে কাজের ক্ষেত্রেও, কাজের মাধ্যমেও কাজে লাগে। অবশ্যই মনে রাখবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন।